লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহুতে আমাদের ফ্রেন্ডদের গেট টুগেদার ছিল। অনেক দিন পর আমরা একত্র হয়েছি। আমি এবং মহিমা আগেই চলে এসেছিলাম। মহিমা অবশ্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল, বেশ কিছুটা রাগ হয়েছিল, কিন্তু তারপর আনন্দে আমরা সবাই ভুলে গেছি। আমি এবং মহিমা উপরে চলে আসলাম, বাকিরা এখনও আসেনি। ওয়েট করছিলাম এবং জানছিলাম যে কে কোথায় আছে। তারপর কিছুক্ষণের মধ্যেই নিদ্রা চলে আসে। আসার পর আমরা তো বলছিলাম এত দেরি কেন তোদের। আর এই যে আমি একটু আমার চুলটা ঠিক করে দিচ্ছিলাম, কারণ সবাই আসার পর আমরা অনেক মজা করব, ছবি তুলব। আর এই যে বহু রেস্টুরেন্ট, খুবই সুন্দর এবং খুবই অ্যাস্থেটিক একটা ভাইব আছে। ছবি তোলার জন্য আমাদের কাছে মনে হয়েছে খুবই পারফেক্ট। তবে রাতের বেলা আসলে মনে হয় এই যে আলোক ঝলক মলক এটা একটু কম হতো আমাদের কাছে মনে হচ্ছে। রাতের বেলা আসলে হয়তো বা আরো ভালো ছবি উঠতো। তবে খুবই সুন্দর এবং খাবারও খুব ভালো লেগেছে আমাদের। তারপর আমরা রেডি হচ্ছিলাম ছবি তোলার জন্য। আর ইতিমধ্যে দুটো খাবার চলে এসেছে, আমাদের স্টার্টার। আর তার মধ্যে আমাদের দুজন ফ্রেন্ডও চলে এসেছে, হানি এবং সাদিয়া। আমরা হাগ করছিলাম এবং ঈদ মোবারক আর কেমন আছে সবাই এগুলো নিয়ে কথা হচ্ছিল। তারপর আমরা সবাই বসে গেলাম এবং আমাদের খাবার সার্ভ করা শুরু করছিল, যেহেতু আমাদের লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছিল এবং অনেক খিদা লেগে গেছিল ট্রুলি। আর সবাই একটু একটু ছবি তুলছিল, ভিডিও করছিল। আর এই যে এটা ছিল স্যুপ, আর সবাই প্রথমে স্যুপ দিয়ে শুরু করেছিল। স্যুপটা অনেক টেস্টি ছিল ট্রুলি। আর এখানে সাদিয়াকে নিয়ে আমরা বেশ মজা করছিলাম যে সে সানগ্লাস নিয়ে এসেছে আমাদের সাথে ছবি তুলবে বলে। আর হানি এটা বলছিল যে সাদিয়া আসতে আসতে বলছিল আমি আজকে সানগ্লাস নিয়ে এসেছি ছবি তুলবো বলে। এটা নিয়ে আমরা ফ্রেন্ডরা মজা করছিলাম। তারপর মহিমা আমাদের সার্ভ করে দিচ্ছিল। একটা কাটলেট ছিল, ফিশ কাটলেট। এটা সো টেস্টি। আমি তো প্রথমেই স্যুপটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর কাটলেটের সাথে একটা সস ছিল, সো এটা নিয়ে আমি শুরু করে দিলাম। স্যুপটা ট্রুলি অনেক টেস্টি ছিল, আমরা সবাই অনেক পছন্দ করেছি। আর পোর্শনটা অনেক ভালো ছিল। আমরা এখানে 5 জন ছিলাম, তবে 5 জনের বেশি পোর্শনই ছিল, যেহেতু আমরা আরো অনেক রকম আইটেম নিয়েছিলাম। সাদিয়া সানগ্লাসটা ভালো করে রাখ। হ্যাঁ, ভিডিও অন করব। এবার অন করব ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ভিডিও টাইটেল দিব সাদিয়া আজকে সানগ্লাস। এই কি বলছিলি সাদিয়া? বলছিলাম তুই ওকে বুদ্ধি প্রতিবন্ধী বলছিস। এই যে এই মেয়েটাকে, এই বুদ্ধি প্রতিবন্ধী কাকাইছো বুদ্ধি প্রতিবন্ধী। ইউ ক্যান সি আমরা একে অপরকে পচাচ্ছিলাম ট্রুলি। এভাবে আমরা অনেক ফান করছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া চলছিল এবং এর মধ্যে হানি মহিমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছিল। আর এই যে এই গিফটটা পরিয়ে দিচ্ছিল এবং খুবই সুন্দর ছিল, মহিমার শাড়ির সাথে খুবই সুন্দর মানাচ্ছিল। এই জিনিসটা ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। হানি বলছিল ক্যাপচার কর, একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ওকে। দেন আমি একটু মজা করছিলাম। আসলে এখানে মিউজিকের কারণে ভয়েসটা দিতে পারছি না, বাট আমাদের কথাবার্তাগুলো সত্যি অনেক মজা ছিল। দিতে পারলে অ্যাজ আ মেমোরি থাকতো এবং অনেক বছর পর দেখে খুব মজা লাগতো আসলে। আর এই যে এখানে তারপর মহিমাই বেসিক্যালি সবাইকে সার্ভ করে দিচ্ছিল এবং দুষ্টামি করছিলাম যে সাসবাহু সিরিয়ালের মতো লাগছে তাকে। আসলে অনেক প্রিটি লাগছে ট্রুলি। আমার সকল ফ্রেন্ডকে এত প্রিটি লাগছে, ট্রুলি মনে হচ্ছিল এদের মতো প্রিটি আর কেউ নেই, এত সুন্দর লাগছিল। অনেক দুষ্টামি করছিলাম, বাট সত্যি অনেক সুন্দর লাগছিল। আর এর মধ্যে আমরা খাবারটা এনজয় করছিলাম। খাবারটা সত্যি অনেক মজার ছিল। আর তারপর আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে আসে। কোল্ড ড্রিঙ্কসটা অনেকক্ষণ পর এসেছিল, তাই জাস্ট আমরা তৃপ্তি ভরে খেলাম। তারপর
আর একটু চিয়ার্স হয়ে গেল আমাদের। তারপর তো সেই আড্ডা চলেছে, খাওয়া দাওয়া চলেছে, এভাবে হাসি ঠাট্টা চলতে আছে। Again, cheers! খাওয়া দাওয়া শেষ করে আমি একটু লিপস্টিক দিয়ে নিলাম, যেহেতু লিপস্টিকটা চলেই গেছিল। আমরা ছবি তুলবো, অন্যরাও একটু একটু টাচ আপ করে নিল। আর তারপর সবার লাস্টে আমাদের কোকোনাট আইসক্রিম চলে এসেছে। কোকোনাট আইসক্রিমটা ট্রুলি অনেক টেস্টি ছিল। আর এই যে হানি একটু দুষ্টামি করছিল আমার সাথে, তারপর আমি তার একটু শর্ট নিলাম। আর এই যে এটা ছিল মিল্ক টি, আইস মিল্ক টি, এটা অনেক মজার ছিল। আর আমি, সাদিয়া, বাকি সবাই আমরা কোকোনাট আইসক্রিমটা ট্রাই করছিলাম, এনজয় করছিলাম, অনেক টেস্টি ছিল এটা ট্রুলি। আর তারপর সবার শেষে আমাদের কিছু ছবি তোলা, যেটা না হলে তো হয়ই না একবারে। কি সুন্দর লাগছে সবাইকে, তাই না? এত সুন্দর, মাশাআল্লাহ। আমরা ফ্রেন্ডরা কিছু ভিডিও করছিলাম এর মধ্যেই। আর এই যে আমাদের আউটফিট গুলো আমরা একটু শো অফ করছিলাম। মহিমা বেশ অকওয়ার্ড ফিল করছিল, তাকে লিটারালি আমি জোর করে টেনে এনেছি। আর এই যে নিদ্রা এবং সাদিয়া, তারা তো মানে লজ্জা এবং হেসেই ফেলেছে। আর এই যে হানি, একদম দুবাই গার্ল লাগছিল তাকে আজকে। আর আমাদের সব ছবি তোলা শেষ, সব কিছু শেষ। এখন আমাদের বিদায় সময় চলে এসেছে। সো উই আর জাস্ট হাগিং ইচ আদার এবং বাই বলছিলাম। মন খারাপ হচ্ছিল। মহিমার সাথে অবশ্য দেখা হয়, বাট অন্যদের সাথে খুবই রেয়ার দেখা হয়। নিদ্রার সাথেও দেখা হয়, যেহেতু আমাদের একই বিল্ডিংয়ে ক্লাস হয়। বাট এই যে হানি, কিউটি পাই, এদের সাথে একবারে দেখাই হয় না, অনেক দিন পর পর দেখা হয়। কারো সময়ই মিলে না। Truly adulthood, right? বাইরে এতে সবাই ফাইনালি